সকল প্রবাসী ভাইদের জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আজকে কিছু কথা বলবো শহীদ আবু সাঈদরে নিয়ে। আর সকল প্রবাসী ভাইদেরকে আমি হাত জোর করবো আজকের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন বা সবাইকে দেখার সুযোগ করে দেবেন। শহীদ আবু সাঈদের উদ্দেশ্য করে আমি কিছু কথা বলবো, বা আমি কোনো দল বুঝি না, কোনো পার্টি বুঝি না। সকল প্রবাসী ভাইদেরকে আমি উদ্দেশ্য করে আজকের এই ভিডিওর মধ্যে আসলাম। আমার শহীদ আবু সাঈদ যে কোঠা আন্দোলন নিয়ে শহীদ হয়েছে, তার বুকের রক্ত দিয়ে রাজপথ লাল করে এই দুনিয়া ছেড়ে সে চলে গেছে। তার আত্মার মাগফিরাত কামনা করি, আমরা সবাই তার জন্য দোয়া করি। আল্লাহ পাক তার জানি ব্যস্ত নসিব করে। যাই হোক, আর আমার কথায় ত্রুটিতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কেউ আপনার বিভ্রান্ত হবেন না, কেউ খারাপ কমেন্ট করবেন না। কারণ আজকে হয়তো এক আবু সাঈদ শহীদ হয়েছে কোটা আন্দোলন নিয়ে, কিন্তু এর পিছে তো আজকে হয়তো আমার সন্তান নাই, বা আমার ভাই নাই, আমার বাইস্তা নাই, কিন্তু হয়তো 2 দিন পর আমারও হবে, বা আপনারও হবে, বা এই আন্দোলনের মধ্যে আপনারও ছোটো ভাই আছে। যাই হোক, আমি এই জন্য আজকে লাইভ আসলাম। আবু সাঈদ, শহীদ আবু সাঈদের নিয়ে কিছু কথা বলবো। যেমন শহীদ আবু সাঈদ এই দুনিয়া ছেড়ে চলে গেছে, তার ফ্যামিলিটা এখন অচল, তার বৃদ্ধা বাবা মা এখন মানে অসহায় হয়ে পড়েছে। তাই আমি সকল প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আমরা সবাই মিলা আবু সাঈদের ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করব, বা সবাইকে আমি অনুরোধ করব, সবাই আমরা তার ফ্যামিলির পাশে দাঁড়াবো। যেমন আমরা সবাই শুনি, সব সময় বলবো লাগছে, সবাই আমরা 1,30,00,000 রেমিটেন্স যোদ্ধা দেশের বাইরে আছি বা প্রবাসে থাকি। আমরা বেশি না, যদি 1 টাকা করে আবু সাঈদের ফ্যামিলিকে আমরা দেই, তাহলে 1,30,00,000 টাকায় আবু সাঈদের ফ্যামিলি পাবে। আর আমাদের 1 টাকার বিনিময়ে আবু সাঈদের ফ্যামিলি, আবু সাঈদের বৃদ্ধা বাবা মা সারা জীবন যে তরি বাঁচা থাকবো, তারা সুখে শান্তিতে কাটাইতে পারবো, বা আমাদের জন্য হয়তো একটু দোয়াও করবো ইনশাল্লাহ। এরপরে তার যদি ছোট ভাই বোন থাকে লেখাপড়া করানোর জন্য, তারা লেখাপড়া করাইতে পারবো ভালোভাবে। এরপরে তার যদি কোনো ছোট বোন থাকে বিয়ে দেওয়ার জন্য, তা ভালো একটা ঘরে বিয়ে দিতে পারবো। যাই হোক, তবে আমরা যদি 1 টাকা করে দিয়ে যদি একটা ফ্যামিলি আমরা সচ্ছলভাবে চলাইতে পারি, এটা দোষের কোনো কিছু হবে না, বা কেউ বিভ্রান্ত হবেন না, কেউ খারাপ কমেন্ট করবেন না বা লিখবেন না। সবাইকে অনুরোধ রইল, কারণ সবারই ভাই বোন আছে। আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন, এটা কোনো বড় বিষয় না বা বড় কথা না। কথা হইলে এটাই, আমরা একজন অসহায় ফ্যামিলিকে সহযোগিতা করব, এটাই আমার সবার কাছে অনুরোধ। সবাই আবু সাঈদের ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করব সকল প্রবাসী ভাইদেরকে। বেশি না, আমরা যদি 1 টাকা করে সঠিকভাবে, আর যে দান করবেন, কারণ আমি হঠাৎ করে আমার মাথায় বুদ্ধিটা আসলো, এটা ঠিক, আমরা তো অনেকেই অনেক পেলি টাকা, অনেকেই দেখেন প্রবাসে আইসা, আমরা সেই সব কথা আমি বলতে চাই না, অনেক পেলে আমরা টাকা নষ্ট করি বা উড়িয়ে দিই, তবে ওই দিকে আমি যাইতে চাই না। তবে সকল প্রবাসী ভাইদের অনুরোধ করব, এবং কি আবু সাঈদের মতো আরও অনেক আবু সাঈদ শহীদ হয়েছে, এখনও জানা যায়নি। তবে যদি সকল শহীদ ভাইদের পাশে আমরা সবাই দাঁড়াই, তবে সবচেয়ে বেটার হইব। তবে যদি সবার পাশে না দাঁড়াতে পারলেও, আমরা জানি আবু সাঈদ, তাই আবু সাঈদের ফ্যামিলির পাশে আমরা সবাই দাঁড়ানোর চেষ্টা করব। শুধু 1 টাকার বিনিময়ে একটা ফ্যামিলি সারা জীবন সুখে থাকবো, বা তার বাপ মা আমাদের জন্য ইনশাল্লাহ দোয়াও করব। তবে যদি আপনারা রাজি থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর আমার কথায় যদি কোনো ভুল বা ভ্রান্তি হয়ে থাকে, আপনারা যদি বিভ্রান্ত হন বা কোনো কষ্ট পেয়ে থাকেন,
আপনাদের মনের অজান্তে যদি আমি এই আমার ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কোনো কষ্ট দিয়ে থাকি, অবশ্যই আপনারা তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই বিষয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। হয়তো আমি কথা গুছিয়ে বলতে পারি না, হয়তো ভুল হইতেই পারে, মানুষ মাত্রই ভুল, আর মানুষই তা ক্ষমা করে। যাই হোক, আমি আপনাদের কাছে ক্ষমা চাই ভিডিওটা শেষ করছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই অনুরোধ রইল আপনার মতামতরা কমেন্টে জানাবেন। আর অবশ্যই আবু সাঈদের ফ্যামিলি পাশে দাঁড়াবেন। শহীদ আবু সাঈদ তার নাম। যাই হোক, আর কি বলবো, মুখের ভাষা হারিয়ে ফেলাইছি। আমার মুখে যতটুক আমার জ্ঞানে ধরছে আমি অতটুকু বলছি। এরপরও যদি ভুল হয়ে থাকে আপনার তা কমেন্টে লিখবেন, বলে ভাই এটা বলা আপনার ঠিক হয় নাই, আমি ভুল শোধরানোর চেষ্টা করব। তবে আর যে আপনার পাশে দাঁড়াইবেন বা অনুদান করবেন, অবশ্যই সঠিকটা যাই না শুই না সঠিক নাম্বার নিয়ে আইসা তারপরে তাদেরকে টাকা পয়সা দিবেন, এটাই অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।